দিকে নজর রাখবো। সেখানে ভাইয়ের হাতে ভাই খুন, বংশীহারিতে রীতিমতো চাঞ্চল্য। ভাইয়ের হাতে খুন ভাই, জমি বিবাদ, আর সেই জমি বিবাদের জেরেই খুন, যেমনটা প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। সুজন সূত্রধর রয়েছে আমার সঙ্গে, সুজনের সঙ্গে কথা বলবো। সুজন, এই জমি বিবাদটা ঠিক কি নিয়ে? সমস্যা যেটা আমরা জানতে পারছি এলাকাবাসী সূত্রে, যে দীর্ঘদিন ধরে তাদের এই যে দুই ভাই, কাকাতো এবং জ্যাঠাতো ভাই, তারা দুই ভাই সম্পর্কে, এবং এই জমি বিবাদ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বচসা চলছিল, এবং দীর্ঘদিনের রেশ টানার পর আজকে কিন্তু তার প্রতিফলন ঘটেছে। স্থানীয় একটি যে হাট রয়েছে, সেই হাটের সামনে দুই ভাই সামনাসামনি তাদের একদম বচসা, জমি নিয়ে বচসা শুরু হয়, এবং বচসা থেকে মারামারি থেকে ধস্তাধস্তি, এবং শেষ পর্যায়ে এক ভাই অপর ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এবং যার জেরেই কিন্তু যে শামীম রেজা রয়েছে সে রক্তাক্ত হয়ে যায়। এবং তারপরেও কিন্তু তার ভাই যার বিরুদ্ধে অভিযোগ করেছে যে শামীম রেজা, তিনি কিন্তু মারা গিয়েছেন, এবং তার ভাই নাসিম রেজা তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি শামীম রেজা একদম ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন, এবং তারপরে রক্তাক্ত অবস্থায় তাকে মহকুমা যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়, এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং যে আহত ছোট ভাই, তাকে কিন্তু গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে, এবং তারও কিন্তু গুরুতর অবস্থা রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তমশ্রী। সুজন, যার বিরুদ্ধে অভিযোগ তাকে কি এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার করেছে পুলিশ? এখনো পর্যন্ত আমরা বলি যে যার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনিও কিন্তু এক প্রকার আহত হয়েছেন, এবং গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তিনিও কিন্তু ভর্তি হয়েছেন। বেশ। আক্রোশ করে কি কারণে এত আক্রোশ কিসের জন্য? আমরা ভালো খাচ্ছি, ওদের এখন কিছু নাই, জায়গা জমি সব বিক্রি করে শেষ করে দিচ্ছি। আজকে কিছুই করিনি, ওই যে চাকু নিয়ে বেড়াচ্ছে ওকে মারার জন্য, ও বসে আছে খামখা। কাকুর ছেলে আর জেঠু ছেলে দুজনে মিলে জায়গা জমি সংক্রান্ত গোলমাল, যেটা শোনা গেল আর কি। ওখানে চাকু মারছে মানে হ্যাঁ, দুজন মারছে আর কি। আমাদের একজন মারা গেছে, একজন মারা গেছে আর একজন গুরুতর, আর একজন হসপিটালে নিয়ে গেছে।